আসসালামু আলাইকুম। সকলকে মাদারীপুর স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ঘরে আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, সকলে গণিত বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি মনির হোসেন হাওলাদার, সহকারী শিক্ষক, জুলিয়াকুড়ি উচ্চ বিদ্যালয়, পাকদি, মাদারীপুর। শ্রেণী অষ্টম, বিষয় সাধারণ গণিত, অধ্যায় সপ্তম, সেট দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচে ছবিগুলো লক্ষ্য করো। কি দেখতে পেলে? এখানে তিনটি ছবি দেওয়া আছে। একটি হচ্ছে সোফা সেট, একটি পাখির ঝাঁক, একটি হচ্ছে গরুর ঝাঁক। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্যই বুঝতে পারছো, সেট। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে সেট। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। প্রথম পর্যায়ে সেট কি, সেটের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তাই আজকে তোমাদের সাথে এই সেটের প্র্যাকটিক্যাল, ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় সেগুলো তোমাদের দেখাবো এবং আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে উক্ত ক্লাসটি উপভোগ করবে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সেটের চিহ্নগুলো বলতে পারবে, ভেনচিত্র সম্পর্কে জানতে পারবে, সংযোগ সেট, সেট সেট, পূরক সেট, উপসেট, সেট গঠন ও তালিকা পদ্ধতির গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং সৃজনশীল পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা সেটের ব্যবহৃত চিহ্নগুলো জেনে নেই। এই চিহ্নর নাম হচ্ছে এপসিলন, এলিমেন্টস অফ, বিলংস টু, অর্থাৎ এক একজনে এক এক রকমভাবে বলে। এটির নাম হচ্ছে ইউনিয়ন অথবা সংযোগ সেট অথবা কাপ। এই সেটে এটি অর্থাৎ ইউর বিপরীত উল্টো দিকে আছে, এটিকে বলা হয় ইন্টারসেকশন বা ছেদ সেট। এটিকে বলা হয় ওরি বা ফাঁকা সেট। এরপর সি বা এ পূরক, অর্থাৎ এটিকে পরিপূর্ণভাবে পড়া হয় কমপ্লিমেন্টস অফ এ বা এ এর পূরক সেট। এটি হচ্ছে সাবসেট বা উপসেট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চিহ্নগুলো সম্পর্কে জানলাম। যদি চিহ্নগুলো জানা থাকে তাহলে আমাদের গণিত করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা জানবো ভেনচিত্র সম্পর্কে। ভেনচিত্র, জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি পরিবর্তন করেন। এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেনচিত্র নামে পরিচিত। ভেনচিত্রের সাধারণত আয়তাকার, বৃত্তাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ভেনচিত্র কি? ভেনচিত্র নামকরণ হচ্ছে যে এই পদ্ধতি পরিবর্তন করেছেন তার নাম অনুসারে, তার নাম ছিল জন ভেন। আর ভেনচিত্র সাধারণত আয়তাকার এবং বৃত্তাকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখে নেই আসলে এই সার্বিক সেট ইউ 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 হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটের পুরোটা হচ্ছে আয়তক্ষেত্র এবং এ সেট, বি সেট, আর দুটো একত্রিত করলে সব মিলে যে সেট হয় সেটি হচ্ছে এ ইন ওয়ান বি, অর্থাৎ পুরোপুরিকে একত্রে বোঝাতে বলা হয় এ ইন ওয়ান বি। নিম্নের উদাহরণ দুটি লক্ষ্য করো। এখানে শিক্ষার্থীরা উদাহরণ 13 নম্বর সম্পর্কে তোমাদের একটু দেখাবো। এই সময় দেওয়া আছে কি এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 30 থেকে ছোট, অর্থাৎ এক্সের মান 30 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা হবে, সেটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তাহলে এটি এই অঙ্কটি করলে আমরা তালিকা পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। নির্ণয় সেট হবে, তাহলে আসলে এটা কী বলা আছে? নির্ণয় সেটটি হবে 30 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা সমূহের সেট। যেহেতু উল্লেখ করা আছে 30 বড় এবং সে এক্স হলো ছোট এবং অবশ্যই মৌলিক সংখ্যা, তাহলে শিক্ষার্থীরা এটি জানতে হলে অবশ্যই আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না বা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখব যে 30 থেকে ছোট
30 থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই নিব। এখানে 30 থেকে ছোট মৌলিক সংখ্যার সমূহ হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। তাহলে এই কয়টি সংখ্যা আছে, 30-এর মধ্যে এই কয়টি সংখ্যা আছে মৌলিক সংখ্যা যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সরি এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে নির্ণয় সেট দাঁড়ালো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় সেহেতু আমাদের ওই সংখ্যাগুলো যে মৌলিক সংখ্যাগুলো বের করলাম ওটি হচ্ছে নির্ণয় সেট, অর্থাৎ 2, 3, 2, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। তাহলে শিক্ষার্থীরা আমরা তালিকা পদ্ধতি শিখতে পারলাম, তালিকা পদ্ধতি দেখলাম। তাহলে এখন আমরা উদাহরণ 14 দেখব। 14তে কি আছে, এ ও বি যথাক্রমে 42 এবং 70-এর সকল গুণনীয়ক সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। শিক্ষার্থীরা আমরা কতক্ষণ আগে অবশ্যই সেট চিহ্ন দেখছিলাম, এই চিহ্নটির নাম হচ্ছে এ এবং বি এর মাঝখানে যে চিহ্ন আছে সেটি হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা এই ইন্টারসেকশন বির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। হ্যাঁ, ইন্টারসেকশনের মান কীভাবে বের করতে হয় সেটা দেখতে হবে। তার আগে যেহেতু বলা আছে 42 এবং 70-এর গুণনীয়ক সেট, সকল গুণনীয়ক সেট, তাহলে 42-এর গুণনীয়ক যা আছে সেটি হবে এ সেট এবং 70-এর গুণনীয়ক হবে বি সেট। তাহলে 42-এর গুণনীয়কগুলো আমরা কীভাবে বের করতে পারি, এখানে 1 × 42, 2 × 21, 42, 3 × 14, 42, 6 × 7, 42। তাহলে এখানে গুণনীয়ক সেট গুণনীয়ক আছে 1, 42, 2, 21, 3, 14, 6, 7। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি 42-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 7, 14, 21, 42। তাহলে আমরা ধরতে পারি এ সমান সমান 1, 2, 3, 6, 7, 14, 21, 42। তাহলে এ সেট হচ্ছে এগুলো। আবার একইভাবে 70-এর গুণনীয়ক নির্ণয় করব, অর্থাৎ 70-এর গুণনীয়ক নির্ণয় করা 1 × 70, 2 × 35, 5 × 14, 7 × 10, অর্থাৎ 70-এর গুণনীয়ক সেট দাঁড়ায় 1, 2, 5, 7, 14, 10, 14, 35, 70। তাহলে বি সমান কি দাঁড়ালো সেট 1, 2, 5, 7, 10, 14, 35, 70। তাহলে শিক্ষার্থীরা আমরা এ সেটের মান পেলাম, বি সেটের মান পেলাম। তাহলে শিক্ষার্থীরা যেহেতু এ প্রথম বি দ্বিতীয় বলে রাখা ভালো, এ প্রথম বি দ্বিতীয়তে আছে সেহেতু যেহেতু যথাক্রমে আছে অবশ্যই এ সেট হচ্ছে 42-এর গুণনীয়ক এবং বি সেট হচ্ছে 70-এর গুণনীয়ক। তাহলে আমরা শিক্ষার্থীরা মান পেয়েছি। তাহলে এ ইন্টারসেকশন বি এর জায়গায় এর মান বসাইলাম, ইন্টারসেকশন বির জায়গায় বির মান। ইন্টারসেকশন অর্থাৎ সেটের নিয়ম কি ছিল শিক্ষার্থীরা আলোচনা করেছিলাম যে শুধুমাত্র দুইটি সেটের মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ যেসব উপাদানগুলো মিলবে সেটি হচ্ছে ইন্টারসেকশনের কাজ। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখব এ সেটের মান এবং বি সেটের মানের মধ্যে কোন কোন সংখ্যা মিলে, শুধু সেটি হবে আমাদের ইন্টারসেকশন বি এর মান। তাহলে এই পাশে অর্থাৎ এ সেটের মান 1 আছে, বি সেটের মান 1 আছে, নিলাম 1, 2 আছে 2 নিলাম, 7 আছে 7 নিলাম, 14 আছে 14 নিলাম। তাহলে শিক্ষার্থীরা শুধুমাত্র 1, 2, 7, 14 আছে উভয় পক্ষে এবং সাধারণ গুণনীয়ক। তো আমরা এইবার ইন্টারসেকশন বি এর মান ধরতে পারি 1, 2, 7, 14। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম কিভাবে এই ইন্টারসেকশন বির মান নির্ণয় করতে হয়, অর্থাৎ সেটের মান নির্ণয় করতে হয়। তাহলে শিক্ষার্থীরা সার্বিক সেট সমান x epsilon n is to x square greater than equal 50 50 এ সমান 1, 3, 5, b সমান 2, 4, 6 এবং c সমান a পূরক হলে ক নম্বর সার্বিক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর প্রমাণ করো যে a in1 b and bracket in1 c সমান a in1 c into in1 b in1 c b in1 c। গ নম্বর দেখাও যে a পূরক ইন্টারসেকশন b পূরক সমান a in1 b তার হল পূরক এবং a পূরক in1 b পূরক সমান a ইন্টারসেকশন b তার হল পূরক। তাহলে শিক্ষার্থীরা
আমাদের এখানে সার্বিক সেটের মানটি অবশ্যই আগে বের করতে হবে, কেননা সার্বিক সেট না জানলে আমরা কোনো পূরক সেটের মান বের করতে পারবো না। দেওয়া আছে 50 এক্স স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এক্সের বর্গ হচ্ছে কি 50-এর সমান বা 50 থেকে ছোট। তাহলে আমরা অঙ্কটি ক নম্বরে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এখানে এক্স এন এর উপাদান যার বর্গ 50-এর সমান অথবা ছোট। তার মানে কি হচ্ছে এন এর উপাদান হবে এক্স এর মান যার বর্গ 50-এর ছোট বা সমান। তাহলে নিম্নের সেটটা ইউ সমান সমান কি দাঁড়ায় 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ যেহেতু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর মান যদি অন ধরি, 1 স্কোয়ার দিলে 1, 2 স্কোয়ার দিলে 2 দুগুণে 4, 3 স্কোয়ার দিলে 3 দুগুণে 9, 4 স্কোয়ার দিলে 4 4 16, 5 স্কোয়ার দিলে 5 5 25, 6 স্কোয়ার দিলে 6 36, 7 স্কোয়ার দিলে 7 7 49। তাহলে শিক্ষার্থীরা এর বড়টা নেওয়া যাবে না, কারণ হলো 50-এর সমান অথবা ছোট নির্দেশ করতে বলছে। সেহেতু সার্বিক সেটের মান দাঁড়ালো 1 2 3 4 5 6 7। খ নম্বর বলা আছে যে প্রমাণ করো যে এ ইনওয়ান বি ব্র্যাকেট ইনওয়ান সি সমান সমান এ ইনওয়ান সি ব্র্যাকেট ইনওয়ান বি ইনওয়ান সি। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি এ ইনওয়ান বির মানটা আগে বের করে নিতে পারি, এ ইন্টারসেকশন বির মানটা বের করে নিতে সরি এ ইনওয়ান সির মান এবং বি ইনওয়ান সির মান বের করে নিতে পারি, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ করতে সুবিধা হবে। তাহলে এখানে এখানে সি সমান সমান দেওয়া আছে এ পূরক। তাহলে এ পূরক মানে কি, আমাদের সার্বিক সেট বিয়োগ এ, অর্থাৎ এ পূরক অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এ বাদ। তাহলে সার্বিক সেটের মানটা কত পেয়েছিলাম আমরা কনঙে 1 2 3 4 5 7 6 7, 1 2 3 4 5 6 7 বিয়োগ এর মান হচ্ছে 1 3 5। তাহলে আমরা যদি 1 2 3 4 5 6 7 থেকে 1 3 5 বাদ দিই, তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়। যেহেতু বলা আছে 1 3 5 বাদ, তাহলে শুধু থাকে 2 4 6 7। তাহলে শিক্ষার্থীরা কিভাবে পূরক সেট বের করে শিখতে পারলে। এবার যেহেতু আগেই বলেছি শিক্ষার্থীরা ডান পক্ষ বাম পক্ষ করতে হলে, যেহেতু আমার এখানে 3টির মান দিলে বড় হয়, সেক্ষেত্রে আমাদের এই ইউনিয়নের মানটা বের করে নিতে পারলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে। তাহলে এই ইউনিয়ন বির মানটা কি দাঁড়ায়, এর মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বির মান হচ্ছে 2 4 6। ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদান এক হতে যাবে, কিন্তু কোন উপাদান ডাবল যাবে না। তাহলে কি দাঁড়ালো আমাদের 1 2 3 4 5 6। তাহলে লেফট হ্যান্ড সাইড কি শিক্ষার্থীরা, লেফট হ্যান্ড সাইড ছিল এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সি। তাহলে যেহেতু আমরা এ ইউনিয়নের মান বির মান আগে বের করে নিয়েছি, তাই এ ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 3 4 5 6, ইউনিয়ন সির মান হচ্ছে 2 4 6 7। তাহলে ইউনিয়ন মানে যেহেতু সকল উপাদান যাবে, কিন্তু কোনো উপাদান দুইবার যাবে না, সেক্ষেত্রে আমাদের দুই পাশে যা আছে সব নিতে পারি, শুধুমাত্র যেটি ডাবল আছে সেটি একবারই নিব। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের শেষ লেফট হ্যান্ড সাইড। তো এখন আমার রাইট হ্যান্ড সাইড বের করতে হলে অবশ্যই এ ইনওয়ান সির মানটা বের করবো আগে। এ ইনওয়ান সি এর মান হচ্ছে 1 3 5, ইনওয়ান বির মান হচ্ছে 2 4 6 7। যেহেতু ইনওয়ান মানে সব যাবে, তাহলে নিব আমরা 1 2 3 4 5 6 7 এবং বি ইনওয়ান সি এটিও আগে বের করে নিব আমরা। বির মান 2 4 6 এবং সির মান হচ্ছে 2 4 6 7। তাহলে এটার ক্ষেত্রে কি দাঁড়াবে শিক্ষার্থী, একই। তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই অধ্যায়ের অঙ্ক খুবই সোজা, খেয়াল করো। তাহলে এবারও সব যাচ্ছে, তাহলে কিভাবে নিচ্ছি, তাহলে দেখো খেয়াল করো 2 4 6 7। শিক্ষার্থীরা এখানে আরেকটা এক জিনিসটা আবার একবার ফলো করো, যে এখানে 4 এখানেও আছে, ওই জায়গাও আছে, 6 এই জায়গাও আছে, ওই পাশেও আছে, কিন্তু আমরা একবারই নিয়েছি। যেহেতু একবারই সব যাবে, কিন্তু কোনো সংখ্যা দুইবার যাবে না। তাহলে রাইট অ্যান্সার শিক্ষার্থীরা এ ইনওয়ান সি ফার্স্ট ব্র্যাকেট ইনওয়ান বি ইনওয়ান সি। তাহলে এই ইনওয়ান সির মানটা আমরা বের করেছিলাম, সেটির মানটা নিয়ে নিলাম 1 2 3 4 5 6 7 ইনওয়ান।
বি ইউনিয়ন সির মানটাও বের করে নিয়েছিলাম 2 4 6 7। তাহলে আমরা আবার কি করব, আবার সেই একই নিয়ম, সব যাবে, দুই পাশের সবই যাবে। তাহলে সব নিলে 1 2 3 4 5 6 7। তাহলে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যেন অবশ্যই কর্মটা বজায় থাকে, যেমন 1 এর পর 2 2 যেন আসে, হ্যাঁ 2 এর পর 3 এটা যেন আসে, খেয়াল রাখতে হবে, যেটি নাই নেই। তাহলে গ নম্বর এ পূরক সমান সমান কি দেওয়া আছে, 2 4 6 7। বিপূরক সমান সমান বের করে নিতে হবে আমাদের। তো সার্বিক সেট বিয়োগ বি, বিপূরক মানে হচ্ছে সার্বিক সেট বিয়োগ পূরক, যার উপরেই তা প্রথমে সার্বিক সেট বিয়োগ, এরপর যার উপরে পূরক থাকবে সেটি। তাহলে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 মাইনাস বির মান হচ্ছে 2 4 6। তাহলে যদি 2 4 6 বিয়োগ করি তাহলে কি দ্বারা 1 3 5 7। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করতে হবে প্রথম রাশির মধ্যে প্রথম সার্বিক সেটের মান থেকে বিয়োগ করতে হবে যে মানগুলো আছে, সেই মানগুলো বিয়োগ করে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। লিখলাম। তাহলে প্রথমে আমার এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান হচ্ছে 2 4 6 7, ইন্টারসেকশন বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। শিক্ষার্থীরা ইন্টারসেকশন অর্থাৎ ছেদের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে না? অবশ্যই আছে। তাহলে কি করতে পারি আমরা, শুধুমাত্র যেটি মিলবে সেটি নেব। তাহলে এখানে 2 আছে, এখানে 2 নাই, 4 আছে 4 নাই, 6 আছে 6 নাই, শুধুমাত্র 7 মিলে। তাহলে কি দাঁড়ালো, এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান দাঁড়ালো 7 এবং এ ইউনিয়ন বি তার হল পূরক। তাহলে এখানে কি দাঁড়ালো, সার্বিক সেট বিয়োগ, যেহেতু বলা ছিল যে যার উপরে পূরক থাকবে, এর পরিবর্তে পূরকের পরিবর্তে সার্বিক সেট বিয়োগ যার উপরে থাকবে পূরক সেটি লিখতে হবে। তাহলে আমি পুরোটার উপরে লিখবো, যেহেতু পুরোটার উপরে সার্বিক সেট। তাই সার্বিক সেটের মানটা আমরা দিয়েছি আগেই, মনে আছে কোন অঙ্গে বের করেছিলাম, 1 2 3 4 5 6 7 বিয়োগ। তাহলে এ ইউনিয়ন বির মানটা কত বের করেছি আমরা খ নম্বর থেকে মানটা বের করেছিলাম 1 2 3 4 5 6। তাহলে এখন বিয়োগ 1 2 3 4 5 6 বিয়োগ করলে 1 2 3 4 5 6 বিয়োগ করলে কি থাকে, শুধু 7। তার মানে ওই পাশে যেগুলো থাকবে সেগুলো সব বাদ, বিয়োগ করতে হবে, বাদ 7। তাহলে এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান সমান এ ইউনিয়ন বি তার হল পূরক সমান হলো। আবার এ পূরক ইউনিয়ন বি পূরক, তাহলে এ পূরকের মান কত, 2 4 6 7 আমরা বের করেছি। ইউনিয়ন বি পূরকের মান কত, 1 3 5 7। তাহলে ইউনিয়ন মানে কি, সব যাবে, তাহলে সব সংখ্যাই নিয়ে নেব আমরা, 1 2 3 4 5 6 7। আবার এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1 3 5, বির মান হচ্ছে 2 4 6। তাহলে যেহেতু কোনো সংখ্যা মিলে না, সাধারণ গুণনীয়ক নেই, তাই আমাদের এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এ ইন্টারসেকশন বি তার হল পূরক হচ্ছে সার্বিক সেট বিয়োগ এ ইন্টারসেকশন বি। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 বিয়োগ এ ইন্টারসেকশন বির মান কত বের করেছি আমরা, ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট বাদ দিলে যা আছে তাই থাকবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7। অতএব এ ইউনিয়ন বি এ পূরক ইউনিয়ন বি পূরক সমান সমান এ ইন্টারসেকশন বি পূরক। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই যে অঙ্কটি বুঝালাম তোমরা অবশ্যই বুঝতেছো, যদি না বোঝো তাহলে অবশ্যই বোঝার চেষ্টা করবে অথবা প্রশ্ন করতে পারো আমাদের অনলাইন মেসেঞ্জার অপশনে, অথবা এই ভিডিওর নিচে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব দলীয় কাজ। তাহলে শিক্ষার্থীরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্য থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। তাহলে প্রশ্ন 1, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ, এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। গ, এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো। শিক্ষার্থীরা আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও প্রশ্নটি, যাতে তোমরা মনে রাখতে পারো
এবং বাড়িতে বসে একাও প্র্যাকটিস করতে পারো। যদিও এর সমাধান তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা এখন চেষ্টা করো। তাহলে এখন সমাধান দিয়ে দিচ্ছি। যে সকল স্বাভাবিক সংখ্যা 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড়। যেহেতু 31 অপেক্ষা বড় বলছে, তাই আমরা কি করব, 346 থেকে 31 বাদ দিয়ে দেবো। 315 গুণনীয়ক সেট, এটি হবে এ। এবং 315 গুণনীয়কগুলো কি, অর্থাৎ গুণনীয়ক বলতে কি, 315কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা পর্যায়ক্রমে নিতে পারি। 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা, 15 দ্বারা, 21, 45, 63, 75, 105, 315। তাহলে 315 গুণনীয়ক সেটটি পেয়ে গেলাম। 315 গুণনীয়ক সেট পেয়ে গেলাম। তাহলে অবশ্যই 31 অপেক্ষা বড়। যেহেতু 31 অপেক্ষা বড় বলছে, সেক্ষেত্রে 1, 3, 5, 7, 9, 15, 21 বাদ। কি কারণে? এটা 31 থেকে ছোট আছে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেট, অর্থাৎ 45, 63, 75, 105, 315। তাহলে নির্ণয় সেট এ সমান সমান কি ধরলাম আমরা? এ সমান সমান 315 31 অপেক্ষা বড় যেসব গুণনীয়ক পেয়েছি সেগুলি হচ্ছে এ সেট। এ সমান সমান 45, 63, 75, 105, 315। খ নম্বর বলছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যার 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে সেই সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং কি, যেহেতু এটা 31 অপেক্ষা বড়, অবশ্যই 556 থেকে যেহেতু 31 অবশিষ্ট থাকে এবং 31 অপেক্ষা বড়, তাহলে 31 বাদ দিয়ে দেব। তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যা হবে কত? 525 গুণনীয়ক সেট। তাহলে এখন 315 মতো এর গুণনীয়ক সেটগুলো বের করব। 1, 3, 5, 7, 15, 21, 25, 35, 105 এবং 525। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বলা আছে 31 অপেক্ষা বড়, আশা করি শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করবে, তাহলে অবশ্যই বুঝবে। আবারও বলি, 31 অপেক্ষা বড় গুণনীয়ক সেট। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে 31 কেন বলা বা বিয়োগ করা হলো? যেহেতু অবশিষ্ট থাকে 31, ভাগ করলে অবশিষ্ট 31 থাকে, তাহলে অবশ্যই 31 বাদ দিলে যে সংখ্যা থাকবে সেটি নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যা পেলাম কত? 525। 525-এর গুণনীয়ক নিলাম। সেখানে আবার বলা আছে যে সেসব সংখ্যা হবে 31 অপেক্ষা বড় সেট, যেটি আমরা নিব। তাহলে অবশ্যই 31 বড় আছে। কি কি আছে? 1, 3, 5, 7, 15, 21, 25, 35। এগুলো যেহেতু 25 পর্যন্ত 31 অপেক্ষা ছোট, তাহলে এগুলো বাদ। তাহলে 31 বড় আছে কত? 35, 75, 105, 125। তাহলে পেয়ে গেলাম আমরা বি সেট। নির্ণয় সেট বি সমান সমান 35, 75, 105, 125, 525। তাহলে যেহেতু আমাদের খ নম্বরে ইন্টারসেকশন বি এর মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে এর মান বের করেছিলাম ক নম্বরে, সে জায়গা থেকে মান নিলাম। ক থেকে মান নিয়ে 45, 63, 75, 105, 315। ইন্টারসেকশন বির মান হচ্ছে 35, 75, 105, 525। সো শিক্ষার্থীরা, ছেদ সম্পর্কে তোমাদের বলেছিলাম প্রথম পর্ব ক্লাসে, এবং আজকেও বেশ কয়েকবার বুঝিয়ে দিয়েছি। তা আশা করি এখন মনে আছে। কি মনে আছে না? হ্যাঁ, আমি জানতাম তোমাদের মনে থাকবে। তাহলে কি শিক্ষার্থীরা, শুধুমাত্র দুই সেটের মধ্যে যেটি মিলবে সেটি হচ্ছে এই ইন্টারসেকশন বি। তাহলে এখানে কি মিলে? তাহলে আমাদের দেখতেছি যে 75 আছে, যে 75 আছে, যে 105 আছে, যে 105। তাহলে দুটি সেট পেলাম আমরা, মান পেলাম দুইটি। কি কি? 75 আর 105 উপাদান। ইন্টারসেকশন বির উপাদান পেলাম কত? দুইটি। তাহলে গ নম্বর শিক্ষার্থীরা, ভেন চিত্রে এটি হচ্ছে এ সেট। যেহেতু বলা ছিল ভেন চিত্রের ক্ষেত্রে বৃত্ত এবং আয়ত লেখা দ্বারা দেখানো হয়, তাহলে এখানে এ একটি সেট যার উপাদান মনে আছে শিক্ষার্থীরা? ক নম্বরে নিয়েছিলাম। এর উপাদান হচ্ছে কত? 45, 63, 315, 75, 105। আর বি সেটের উপাদান আছে কত? 35, 75, 105, 525। তো শিক্ষার্থীরা, আমাদের এই ইন্টারসেকশন বি দাঁড়ালো কি তাহলে? হ্যাঁ, অর্থাৎ দুই সেটকে আবদ্ধ করলো। দুই সেটের মধ্যে, এ সেট বি সেটের মধ্যে আছে আলোকে 75 আর 105।
তো এটি হচ্ছে ভেন চিত্র। তাহলে এবার উপসেট এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো। এই ইন্টারসেকশন বি এর উপসেট লিখতে হলে আমাদের একটা যেটি জানতে হবে সেটি হচ্ছে 2 এর পাওয়ার n, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টি? এ ইন্টারসেকশন বি এর উপাদান ছিল 2টি, তার 2 এর পাওয়ার n, n হচ্ছে হলো উপাদান। তাহলে 2 এর উপরে যদি n এর জায়গায় 2টি উপাদান 2 দেয় তাহলে 2 2 4, তাহলে অবশ্যই 4টি হবে। যেহেতু 2টি সংখ্যা আছে অবশ্যই প্রথমে ফাঁকা সেট নিব, এবার একটি নেব, একটি 75 আর একটি 105, তাহলে এরপরে থাকে দুইটা, তাহলে 1 2 3 4 2 এর পর n কে সমর্থন করে, অর্থাৎ উপর সেট হচ্ছে ফাঁকা সেট 75 105, 75 100, 105। শিক্ষার্থীরা মনে রাখতে হবে সেটের ক্ষেত্রে শুধুমাত্র গুণজ সেট বাদে সকল সেটেই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা উত্তম। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সেট নিয়ে আলোচনা করলাম। এখন দেখব শিক্ষার্থীরা তোমরা কতটুকু শিখেছো বা তোমাদের কতটুকু শিখাতে পেরেছি। তাই নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? ক নম্বর 0, ফাঁকা সেট 0, ফাঁকা সেটের মধ্যে ফাঁকা সেট, শুধু ফাঁকা সেটের মধ্যে 0, তাহলে উত্তর কোনটি হবে? শুধু ফাঁকা সেট বা ওরি উত্তর সঠিক হচ্ছে। আবার সেকেন্ড পয়েন্ট 0 সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে উত্তর বলো শিক্ষার্থীরা, একটি। থ্যাংক ইউ। এক্স সমান এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মান হবে 1 এর সমান অথবা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট অথবা 7 এর সমান। তো এক্স এর মান 1 এর সমান অথবা 1 থেকে বড়, 7 এর সমান অথবা 7 থেকে ছোট। তাহলে তালিকা পদ্ধতি এর সঠিক উত্তর কোনটি শিক্ষার্থীরা বলো তো? বলেছ 2 4 6। শিক্ষার্থীরা যেহেতু এই 1 এবং 7-এর মধ্যে আরও সংখ্যা আছে যেগুলো বিজোড় সংখ্যা, শর্ত দেওয়া আছে জোড় সংখ্যা, তাই শুধুমাত্র 2 4 6। নিচের তথ্যগুলোর আলোকে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহলে সার্বিক সেট সমান 2 3 5 7, এ সমান 2 5, বি সমান 3 5 7। তাহলে এ পূরক কোনটি, মানে এর পূরক কোনটি? অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা এ বিয়োগ করব, তাহলে দেখি অ্যান্সারটি কত? 3 7। তাহলে বি পূরকের মান কোনটি? 2 3 7। এবার বারিকা শিক্ষার্থীরা সেট অধ্যায় নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, আশা করি সেট সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পারছো। যারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করেছো আশা করি তাদের এই অধ্যায় আর বাঁচবে না, তারা ভালোভাবে পারবে। যদি কারো মনে শঙ্কা থাকে অবশ্যই ভিডিওগুলো আবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা খাতায় বাড়ির কাজটি উঠিয়ে নাও যাতে বাড়ির কাজ করতে পারো। শিক্ষার্থীরা বাড়ির কাজ করে মাদারপুর অনলাইন স্কুলের মেসেঞ্জারে অথবা ভিডিওর নিচে দিয়ে দিলেই পাবো। আশা করি বাড়িতে বাড়ির কাজটি করবে। তাহলে প্রশ্ন উঠে নাও, সার্বিক সেট সমান 1 2 3 4 5 6 7 এর 3টি উপসেট। এ সমান এক্স এপসাইলন n ইজ টু এক্স, এক্স এর মান বড় হবে 7 থেকে এবং এক্স বিজোড় সংখ্যা। এবার বি সমান কি? এক্স বিলংস n, বিলংস বলা যায়, এপসাইলন বলা যায়। তাহলে এক্স এর মান হবে 7 থেকে ছোট, যা এক্স হবে জোড় সংখ্যা। তাহলে সি সমান এক্স এপসাইলন n, তাহলে ইজ টু, এবার এক্স এর মান হবে 3 এর সমান অথবা 3 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, এক্স হবে মৌলিক সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্ন, এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বর, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। বি ইউনিয়ন সি তার পূরক এর উপসেটগুলো লিখো। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো, উপরে উদ্দীপক দেওয়া আছে, নিচে প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ একটি সৃজনশীল তোমাদের জন্য বাড়ির কাজ। আশা করি তোমরা করবে। ধন্যবাদ সকলকে আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, অনলাইন ইউজার ভাই ও বোনেরা, শিক্ষার্থীদেরকে পড়াশোনায় এগিয়ে নেওয়ার জন্য এবং মাদারীপুর অনলাইন স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য বা আমরা যারা পাঠদান করি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে
শিক্ষার্থীদের নিকট পৌঁছে দিবেন এবং মাদারীপুর অনলাইন স্কুলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।